এ কি, ইনি তো আমার পিতা নন। আমার পিতা কোথায় মা? পিতার জন্য অপেক্ষা করছো বুঝি রাজকুমার? চিন্তা করো না, তাকেও সাথে এনেছি আমি। মানে কোথায় তিনি? দেখতে চাও কোথায়? বেশ তবে। পিতা! তোমার পিতা যুদ্ধে হেরেছে কুমার। এখন থেকে এই রাজ্য আমার, আর তোমরা সকলে আমার বন্দী। না, এটা হতে পারে না। প্রহরী, নিয়ে চলো সবাইকে কারাগারে। দয়া করে আমাদের বন্দি করবেন না, আমার পিতা মাতাকে ছেড়ে দিন। দাঁড়াও, ছেড়ে দাও ওকে, বন্দি করো না। ওকে বন্দি করা না করা দুই সমান। ওইটুকু বালক কি আর করবে? তোমার পিতা মাতাকে আমি ছাড়তে পারবো না কুমার, তবে তোমাকে ছেড়ে দিতে পারি। তুমি এখনই এই রাজ্য ছেড়ে চিরদিনের জন্য অন্যত্র চলে যাও। আমার পিতা মাতাকে বন্দি করে আমার রাজ্য থেকে আমাকে বিতাড়িত করলো। আমি কোনোদিনও ভুলবো না। আমি আবার ফিরে আসবই। আর পারছি না, খিদে তেষ্টায় প্রাণ চলে যাচ্ছে। একটু বসি, নইলে আর পারা যাবে না। আজ রাতটা বরং এখানেই জিরিয়ে নি, কাল আলো ফুটলে দেখা যাবে। এটা কিসের শব্দ? কোনো বন্য পশু পাখি নয় তো? ও বাঁচাও, বাঁচাও! কেউ কি আছো? আমাকে বাঁচাও! মানুষের গলার স্বর। কেউ খুব বড় বিপদে পড়েছে বলে মনে হচ্ছে, কিন্তু এটা যদি কোনো চোর ডাকাতের ফন্দি হয়? অবশ্য আমার কাছে কি বা আছে, যা হবে দেখা যাবে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও! আরে, এত বড় একটা শিয়াল আবার মানুষের মতো কথা বলছে। এ তো কোনো সাধারণ ঘটনা নয়। শোনো শোনো, তোমার কোনো ভয় নেই। আমি শিয়াল নই, আমি এমন রূপ নিয়েছিলাম। আমি একজন সাধু। দয়া করে আমাকে বাঁচাও। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি আমি কি করতে পারি। অনেক অনেক ধন্যবাদ তোমায় বালক। তুমি সাহসী ও দয়ালু। আজ তোমার জন্য আমি প্রাণে বেঁচেছি। কিন্তু তুমি একাই জঙ্গলে কি করছো? সাধু বাবা, আমার পিতা এই রাজ্যের রাজা, কিন্তু যুদ্ধে হেরে গিয়ে পিতামাতা দুজনেই এখন বন্দী, আর আমি এই জঙ্গলে লুকিয়ে আছি। কিন্তু আমি ঠিক ফিরে এসে তাদের উদ্ধার করবই। বুঝলাম। এটা রাখো, তোমার কাজে লাগবে। এটা তো একটা বাঁশি। এটা যে সে বাঁশি নয়, মন্ত্রপুত বাঁশি। এই বাঁশির সুরে যে কোনো হিংস্র পশু পাখি শান্ত হয়ে যায়। এই জঙ্গলে আছো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অনেক ধন্যবাদ সাধু বাবা, কিন্তু আপনিও তো এই জঙ্গলেই আছেন। আমি এক স্থানে বেশি দিন থাকি না, আর এমনিতেও মন্ত্র বলে রূপ পরিবর্তন করতে পারি। এই যেমন এখন দেখলে।
সৈন্যরা, এই জায়গাটা নিরাপদ বলেই মনে হচ্ছে। এখানেই তাঁবু খাটাও, কিছুক্ষণ বিশ্রাম নিই আমরা। যথাজ্ঞা রাজকুমার। কিরে, খুব ক্লান্ত হয়ে গেছিস না রে? দেখি, দাঁড়া, দেখি তোর জন্য একটু জলের ব্যবস্থা করি। ওই তো পেয়েছি। এবার কি করি? চিৎকার করে তো সৈন্যদের ডাকলেও বিপদ। তুমি এটা কি করে করলে? এটা তো আশ্চর্য ঘটনা। আমি কিছুই করিনি, এই বাঁশির সুরে বাঘটা শান্ত হয়ে গেছে। অনেক ধন্যবাদ তোমাকে বন্ধু। বারে, বন্ধু বলছো আবার ধন্যবাদও দিচ্ছ? তা তুমি এখানে একা কি করছো? আমি তো এই জঙ্গলে একাই থাকি। সে কি, চলো তুমি আমার সাথে আমার রাজ্যে চলো। আজ থেকে সেখানেই থাকবে। তোমার মতো একজন ভালো বন্ধুকে আমি আর একা এই জঙ্গলে থাকতেই দেব না। আরে না না, এসবের কোনো প্রয়োজন নেই, আমি এখানে বেশ আছি। আচ্ছা বেশ, তুমি না হয় এখানেই থেকো, কিন্তু আজ তুমি আমার সাথে চলো। কাল আমার রাজ্যাভিষেক আছে। আমি আমার পিতার সাথে তোমাকে আলাপ করাতে চাই। আলাপ? কেন? হ্যাঁ, কারণ তুমি আমায় এত বড় বিপদ থেকে বাঁচালে। আমি যথাযথ সম্মান দিয়ে তোমাকে ধন্যবাদ জানাতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। আমি আবার ফিরে আসবই। তুমি এই রাজ্যে থাকো? হ্যাঁ, আমার পিতা এই রাজ্যের রাজা। রথ এখানেই থামাও, আমি নামবো। কেন বন্ধু, কি হয়েছে হঠাৎ? না, কিছু হয়নি। তুমি প্রাসাদে যাও। এভাবে আমার সেখানে যেতে লজ্জা বোধ হচ্ছে। তার চেয়ে বরং আজ রাতটা আমি নগরের কোথাও কাটিয়ে কাল যাব প্রাসাদে, কেমন? সে আবার হয় নাকি? হ্যাঁ হয়। দয়া করে তুমি আমাকে জোর করো না। তোমার কথায় কিন্তু আমি এই রাজ্য অবধি এসেছি। আচ্ছা বেশ, তুমি এত করে বলছো যখন তাই হোক, কিন্তু কথা দাও কাল অবশ্যই আবার আসবে। বেশ। আচ্ছা, আমার কি এখানে থাকা উচিত নাকি চলে যাওয়া উচিত? যে আমার পিতামাতাকে বন্দি করে রেখেছে তার পুত্রই কিনা আমার বন্ধু। না, আমি বরং কাল ভোরে চলে যাব। হায় বাবা, অনেক দেরি হয়ে গেল যে। আমার তো নগর ছেড়ে চলে যাওয়ার কথা ছিল। না, এবারে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পা চালাই। কিন্তু আমি তো বন্ধুকে কথা দিয়েছিলাম যে আজ প্রাসাদে যাব, সে কথাই বা ফেলি কি করে? হ্যাঁ, বরং দূর থেকে একবার দেখে চুপচাপ বেরিয়ে আসবো। যাই। এ কি, ওটা একটা হাতি না? আরে এ তো কাঠের হাতি। শত্রু রাজ্যের ষড়যন্ত্র। আমাকে এক্ষুনি বন্ধুকে গিয়ে বলতে হবে যে তাদের উপর আচমকা আক্রমণ হবে। কি হয়েছে বন্ধু? বন্ধু বন্ধু আক্রমণ হতে চলেছে এখনই। হাতি আসছে। হাতি? আক্রমণ! কে তুমি যুবক? পিতা, ও আমার বন্ধু। জঙ্গলে বাঘের হাত থেকে ওই তো আমাকে প্রাণে বাঁচিয়েছে। ধন্যবাদ জানানোর জন্য আর আপনার সাথে আলাপ করানোর জন্য ওকে আমি এখানে এনেছি। খুব ভালো করেছো কুমার। এখানে এসে আজ ও আরো একবার আমাদের সবার প্রাণ রক্ষা করলো। কিন্তু তুমি এটা কি করে করলে? নিমেষে সবার মন পাল্টে আমরা কি করে এত শান্ত হয়ে গেলাম? মহারাজ, আমার এই বাঁশির সুরের এমনই ক্ষমতা, যে কোনো হিংস্র পশুকে শান্ত করে দেয়।
আজ আমি বুঝলাম আমাদের সবার মধ্যেও কোথাও না কোথাও পশুর মতো হিংস্রতা লুকিয়ে আছে। ঠিক বলেছ তুমি, ঠিক বলেছ। হিংসা, ক্রোধ এসবের কারণেই তো এত অশান্তি। অনেক ধন্যবাদ তোমাকে। বলো বলো তুমি কি চাও? আমি যা চাইবো আপনি কি সত্যি আমাকে তাই দেবেন? কেন নয় বন্ধু, তুমি বলে তো দেখো। বেশ, আমি আমার পিতামাতাকে মুক্ত করতে চাই, যারা এতদিন ধরে আপনার কাছে বন্দী হয়ে আছে। বন্দি? তুমি কে? তোমার পরিচয়টা? আমি রাজকুমার সব্যসাচী। বন্ধু, সব জেনে বুঝেও এত কিছুর পরেও বারবার তুমি আমাদের প্রাণ বাঁচালে। আমাকে ক্ষমা করে দাও। তোমার এত দয়া আর সাহস দেখে আমি সত্যিই অভিভূত। আমি শুধু তোমার পিতা মাতাকে মুক্তই করব না, সসম্মানে তোমাদের এই রাজ্য ফিরিয়ে দিচ্ছি আমি। আমি কথা দিলাম, আমৃত্যু তোমার বন্ধু হয়েই থাকবো। অবশ্যই বন্ধু, এবং একসাথে কাজ করে আমরা শান্তিপূর্ণ রাজ্য গড়ে তুলব। কেমন?